যারা এগিয়ে বসবে তারা আল্লাহ তাআলার রহমত তাদেরকে দ্রুত বেগে ধরে ফেলবে। আমরা যেই বসা বসছি এটা কিন্তু দ্বীনের মাহফিলের বসা নয়। দ্বীনের মাহফিলে কেউ যদি মাহফিলের আদব রক্ষা করে বসতে পারে, আল্লাহ তাবারক তাআলা তাকে নগদ 3টা পুরস্কার দান করেন। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। কি করে দেন? গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হচ্ছে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা তার একটা মর্যাদা কি করেন? বৃদ্ধি করেন। মর্যাদা কি করেন? বৃদ্ধি করেন। আর আল্লাহ তাবারক তাআলা তার মাগফিরাতের ফয়সালা করে দেন। শর্ত হলো দ্বীনের মজলিসে আদব রক্ষা করে বসতে হবে। এই জন্য আদব রক্ষার্থে যাতে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত না হই, এই জন্য একটু কষ্ট করিয়া দয়া করি আপনারা সবাই কি এগিয়ে আসেন এবং গায়ে গা লাগাইয়া বসেন। যদি গায়ে গা লাগিয়ে যদি বসা না হয় তা সেখানে শয়তান ফাঁকা জায়গা যে পায় দ্বীনের মজলিসে, আপনি আমি দেখতেছি না, আপনার আমার চোখের মধ্যে অত পাওয়ার নাই। ওই পাওয়ারের এই ক্ষমতা আপনার আমার চোখের মধ্যে নাই। যেই পাওয়ার দিয়ে দেখবো হাজার হাজার শয়তান আপনার আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনার আমার পাশে বসে আছে ফাঁকা জায়গায়, যেখানে আছে ওখানে কি শয়তান অবস্থান করতেছে, কিন্তু আপনি আমি দেখতে পাচ্ছি না। এই জন্য মেহেরবানি করে একটু আগে আসি আর ফাঁকা জায়গা আমরা বন্ধ করি। ফাঁকা জায়গায় সংখ্যায় কম আছি, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নেই, সংখ্যায় কি কম। এই ফাঁকা ফাঁকা করে বসলে মজলিস বিরাট বড় দেখা যাবে, এটা তো মাকসাদ না ভাই। দ্বীনের মজলিস বলতেছিলাম যে দ্বীনের মাহফিলে দ্বীনের মজলিসে যে আদব রক্ষা করি বসবে সেই একমাত্র কি উপকৃত হবে। আর ভাই দোস্ত বুজুর্গ, দ্বীনের মাহফিলে কেউ যদি আদব রক্ষা করে বসতে না পারে তাহলে তার এই আসা বসা এটা বৃথা যাবে, এর দ্বারা কোনো ফায়দা কি হবে না। এই জন্য মেহেরবানি করে কেন আসতেছেন না আমার বুঝে আসতেছে না, কি জন্য আসছেন? এটা তো কোনো গানের প্যান্ডেল না, এটা তো দ্বীনের মজলিস, এটা দ্বীনের মাহফিল, এটার আদব, এটা কোরআনের মাহফিল, এটা সাধারণ মাহফিল কি নয়। এই জন্য আমি আবারও বিশেষ অনুরোধ করতেছি, আমরা একটু এগিয়ে এসে গায়ে গা লাগাইয়া ফাঁকা জায়গা বন্ধ করি কি বসি। আমাদের মুআজ্জাজ মুহতারাম মেহমান এসে গেছেন, উনি এখনই কথা কি শুরু করবেন, এখনই ওনার আলোচনা শুরু করবেন। আমি শুধু একমাত্র আপনাদের সাথে সালাম বিনিময়ের জন্য এখানে বসেছি। আমি শারীরিকভাবে কি অসুস্থ। আরে যে মুফতি মাহমুদ সাহেব যে ঘোষণা দিলেন, সে আমার প্রিয় ছাত্র এবং তার আব্বা আমার সিনিয়র, আমার চেয়ে বয়সও বড়, ইলেমে বড়, সর্বদিক দিয়ে বড়। উনিও আমার কাছে আসার জন্য কি অনুরোধ করছেন। এই অনুরোধ রক্ষার্থে আমি কি এসেছি। আসলে আমার তো বয়ান করার তত এলেমও নাই, আর শারীরিক অবস্থাও কি ওইরকম কি না। তো যাই হোক, আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটার তর্জমা করে কি আমি বিদায় নিচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। তাকওয়া, তাকওয়া ওয়ালা জিন্দেগি কি অবলম্বন করো। আর তাকওয়ার অর্থ হচ্ছে ভাই গুনাহ এড়িয়ে চলা, গুনাহকে বর্জন করা। এটা হচ্ছে 1 নম্বরের কি তাকওয়া। কি করা ভাই? গুনাহকে বর্জন করিয়া চলা, গুনাহ পরিহার করা। এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে কি তাকওয়া। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে তোমরা কি ভয় করো। অর্থাৎ গুনাহ পরিহার করো, গুনার কাছ থেকে কি বিরত থাকো, তাকওয়াওয়ালা জিন্দেগি কি অবলম্বন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। সত্যবাদীদের সাথে কি থাকো। সত্যবাদী কারা? বর্তমান জামানার সত্যবাদী, সত্যবাদীর প্রথম কাতারে হচ্ছে উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। সাধারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা উলামায়ে কেরামের সঙ্গ অবলম্বন করো, উলামায়ে কেরামের সাথে থাকো। এটার মধ্যে তোমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা কি রয়েছে, এটার মধ্যেই তোমাদের কি মঙ্গল রয়েছে। সাধারণ মানুষকে আল্লাহ তাআলা, সাধারণ মুমিন মুসলমানদেরকে উলামায়ে কেরামের সঙ্গে কি থাকতে বলেছেন। উলামায়ে কেরাম যেভাবে তোমাদেরকে পরামর্শ দেয়, যে কোনো কাজ, দুনিয়াবি কাজ, উখরাবি কাজ, যে কোনো কাজ, ওলা কাজে উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া তোমরা দুনিয়ার কোনো কাজ করবে না। আর উলামায়ে কেরাম যাহা পরামর্শ দেয়, উলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলবে। তো ভাই, দোস্ত, বুজুর্গ, নতুন একটা ফিতনা শুরু হয়ে গেছে। তা হলো যে সাধারণ মানুষকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা। কিভাবে বিচ্ছিন্ন করা যায়? সাধারণ মানুষ যাতে উলামায়ে কেরামের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক না থাকে, এটা একটা কি ফিতনা, নতুন ভাবে কি ফিতনা গজাইছে, ফিতনা শুরু হয়ে গেছে। এই ফিতনার থেকে আমাদের কি এই ফিতনার ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন কি করতে হবে। উলামায়ে কেরাম কোনো অবস্থাতেই উলামায়ে কেরামের সঙ্গ ত্যাগ করা যাবে না। উলামায়ে কেরাম বিদ্বেষী একটা দল, নতুন ভাবে কি একটা দলের আবির্ভাব হয়েছে, যারা উলামায়ে কেরামকে মানে না। উলামায়ে কেরাম কি মানে না। আপনাদের এলাকায় এরকম দল আছে না? আছে। আর ভাই কথা বল না, এইরকম দল আছে কিনা? লেভেল যাই হোক, তাদের লেভেল যাই হোক না কেন, যারা উলামায়ে কেরামকে মানে না তাদেরকে আমরা কি মানি না। যারা উলামায়ে কেরামকে মানে তাদের সঙ্গে আমরা থাকবো, তাদের সাথে আসি। উলামায়ে কেরামের সঙ্গে কি আমরা কি থাকবো। আর যারা উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, তাদের লেভেল যতই সুন্দর হোক না কেন, আমরা তাদেরকে মানব না। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।